72 রানে বিশাল বড় একটা জয়লাভ করলো টিম ইন্ডিয়া। কি টিম ইন্ডিয়া ইতিহাস গড়ল 2026 টি-20 ওয়ার্ল্ড কাপের সর্বোচ্চ রান স্কোর করলো টিম ইন্ডিয়া 256 রান। এটা কি কেউ আশা করেছে যে ইন্ডিয়া সর্বোচ্চ রান করবে 2026 টি-20 ওয়ার্ল্ড কাপের? 256 রান মাত্র 4 উইকেটে। মোহাম্মদ আমির অভিষেক শর্মাকে নিয়ে স্লোগান বলছে এবং বলছে ইন্ডিয়া নাকি সেমিফাইনালে পৌঁছতে পারবে না। দেখ ভাই, এটা ইন্ডিয়ার পাওয়ার। দেখ ভাই, ইন্ডিয়ার সাথে তুলনা করিস না। এটা হচ্ছে ইন্ডিয়ার পাওয়ার, এটা বাংলাদেশ না। ইন্ডিয়া যেটা বলে সেটা করে দেখায়। আজকে দেখ ইন্ডিয়ার পাওয়ার, মুখ দিয়ে না ব্যাট দিয়ে ময়দানে দেখিয়ে দিল তাদের সর্বোচ্চ রান স্কোর 256 রান করলো। এবং তুই অভিষেক শর্মাকে বলছিস স্লোগার, এবং অভিষেক শর্মা তার ব্যাট দিয়ে জবাবটা দিয়ে দিল। 30 বলে 55 রান করলো এই অভিষেক শর্মা। এখন তো কেবল শুধু শুরু। ইন্ডিয়ান ফ্যানরা দেখ তোকে কিভাবে ট্রোলিং করে, এবং কয়েকদিন থেকে আমি দেখতেছি বাংলাদেশি ফ্যানগুলো কি আর বলতেছে ভাই। সবাই কিন্তু এই পাকিস্তানকে সাপোর্ট করতেছে। একটা ম্যাচ সাউথ আফ্রিকার এগেনস্টে আমরা হেরেছি, তাতেই বাংলাদেশ লুঙ্গি পরে নাচানাচি করতেছে, তাদের নাকি ঈদ, এই কথাটা বলতেছে বাংলাদেশের মানুষ। টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রামে কি নাচানাচি করতেছে। সাউথ আফ্রিকা আমাকে হারিয়ে দিয়েছে তার জন্য। এখন দেখ ভাই, এখন তোরা প্রমাণটা দেখ, ভারত কত শক্তিশালী দল, কিভাবে কামব্যাক করে। আজকে দেখ টপ অর্ডার কিরকম করে ব্যাটিং করলো। সঞ্জু স্যামসন, ঈশান কিষান, অভিষেক শর্মা, হার্দিক পান্ডে, সূর্যকুমার যাদব, সবাই ফর্মে আছে। কে ফর্মে নাই? সবাই ফর্মে আছে। এবং কি আমাদের দুইটা ব্যাটিং আজকে ব্যাটিংয়ে পালো, শুভম ডুবে এবং অক্ষর প্যাটেল আজকে ব্যাটিংয়ে পালো না ভাই। তিলক বর্মা 2-3 ম্যাচ থেকে তার ব্যাট থেকে রান আসতেছে না, সে নাকি স্লো খেলতেছে। সে আজকে দেখিয়ে দিল কিভাবে সে স্লো খেলে। তিলক বর্মা 16 বলে আজকে 44 রান করলো। কি আর বলো, যে মানুষটার ফর্ম নাই তিলক বর্মা। তিলক বর্মাকে নিয়ে অনেক কোশ্চেন করতেছে ভাই বড় বড় মিডিয়ারা। তিলক বর্মার নাকি জায়গায় হয় না, এবং তিলক বর্মার আজকে ব্যাটিং অর্ডার চেঞ্জ করে দিয়েছি। 4 নম্বরে তাকে ব্যাটিং দেওয়া হয়েছে, কিন্তু সে আজকে দেখিয়ে দিল এই তিলক বর্মা সে কত বড় প্লেয়ার। 16 বলে 4টা 6 এবং 4টা 3 মেরেছে এই তিলক বর্মা, যার নাকি ফর্ম নাই। হার্দিক পান্ডে 23 বলে 50 রান করছে এবং ফ্লাইং কিস দিতেছে তার গার্লফ্রেন্ডকে, কারণ তার গার্লফ্রেন্ড কিন্তু ময়দানে রয়েছে। কি আর বলবাই, সবচেয়ে বড় একটা মুহূর্ত এখানে, যখন সে 50 রান করলো, সেঞ্চুরি করলো, তখন সে এরকম ফ্লাইং কিস দিতেছে তার গার্লফ্রেন্ডকে। কোথায় গেলি বাংলাদেশি ফ্যানগুলো আর পাকিস্তান? তোরা যে বলতেছিস ভারত সেমিফাইনালে যাবে না, দেখ তাহলে কিভাবে হার্দিক পান্ডে দেখে দেখে 6-4 মারতেছে, কানে ঝড় তুলতেছে এই হার্দিক পান্ডে। সামজু সঙ্গে যে মানুষটা ফর্ম নয়, সে কিন্তু খুব যা খেলেছে ভালোই খেলেছে। 15 বলে আজকে 24 রান করেছে এই সামজু সঙ্গে, যা খেলেছে ভালোই খেলেছে। এবং সে আজকে উইকেট কিপিং করতে, ঈশান কিষান কিন্তু আজকে উইকেট কিপিং করতেছে না। ঈশান কিষানকে ভাই এত ফর্মে আছে, তাকে 1 নম্বরে ব্যাটিং দেখ, 2 নম্বরে দেখ, 3 নম্বরে, সে আজকে এত ফর্মে আছে এই ঈশান কিষান। 24 বলে 38 রান করলো এই ঈশান কিষান। কি প্লেয়ার রে ভাই! 1 নম্বরে ব্যাটিং দেখ, 2 নম্বরে ব্যাটিং দেখ, 3 নম্বরে, সে কোথাও খেলুক না, সে তার ব্যাট থেকে রান আসতেছে। ক্যাপ্টেন সূর্যকুমার যাদব কি খেললো আজকে, কি আর বলবো, সে নাকি টেস্টের প্লেয়ার এরকম করে মিডিয়া বলতেছে। এত স্লো খেলতেছে, আজকে দেখিয়ে দিল সেও প্রমাণ করে দিল সে কত বড় প্লেয়ার। 13 বলে 33 রান করলো এই ক্যাপ্টেন সূর্যকুমার যাদব, আজকে রেকর্ড করে দিতেছে ভাই। একই ম্যাচে 17টা 6 মেরেছে টিম ইন্ডিয়া। এটাই হচ্ছে টিম ইন্ডিয়া, এটা হচ্ছে ইন্ডিয়ার পাওয়ার। সেমিফাইনালের দরজায় আটক হয়ে আছে টিম ইন্ডিয়া। এখন ওয়েস্ট ইন্ডিজকে হারালেই টিম ইন্ডিয়া সেমিফাইনালে চলে যাবে। কিন্তু আজকে রেকর্ড খেলেছে ভাই, ছোট টিম হলো, ভালো খেলেছে, যথেষ্ট ভালো খেলেছে এই জিম্বাবুয়ে। 20 ওভারে 184, 6 উইকেটে করেছে, খুব ভালো করেছে। এত ছোট টিম বড় টিমের বিপক্ষে খুব সুন্দর একটা স্কোর করেছে। মাত্র 72 রানে হেরেছে এই জিম্বাবুয়ের টিম। এবং জিম্বাবুয়ের প্লেয়ার সর্বোচ্চ রান স্কোর 2য় নাম্বার র্যাঙ্কিংয়ে আছে জিম্বাবুয়ের প্লেয়ার। অবাক কাণ্ড ভাই। ব্রায়ান ব্রেন্ট 277 রানে আছে 2 নাম্বার, এবং ব্রায়ান ব্রেন্ট আজকে রেকর্ড খেলেছে। ভারতের ব্যাটার থেকেও এই ব্যাটারটা খুব ভালো খেলেছে, ভারতের ব্যাটিংয়ের থেকেও এই প্লেয়ারটা কিন্তু দুর্দান্ত খেলেছে, যথেষ্ট ভালো করেছে। দুই টিমের থেকে সর্বোচ্চ রান করেছে 97 রান ভাই। 3 রানের জন্য সেঞ্চুরি করতে পারলো না এবং নট আউট ছিল এই প্লেয়ারটা। 59 বলে
97 রান করলো এই প্লেয়ারটা। কি আর যথেষ্ট লড়াই করেছে এই প্লেয়ারটা। স্যালুট ভাই জিম্বাবুয়ের প্লেয়ার, তোমরা হারলেও মন জয় করেছো। আশদীপ আজকে 3টা উইকেট নিয়েছে, সব জাসপ্রীত বুমরা আজকে একটা উইকেট নিতে পারে নাই। বিশাল বলবো, এত বড় একটা প্লেয়ার জাসপ্রীত বুমরা কিন্তু আজকে উইকেট পায় নাই। আশদীপ সিং যথেষ্ট ভালো বল করেছে, 3টা উইকেট নিয়েছে। শুভেম ডুবে একটা, বরুণ চক্রবর্তী একটা, অক্ষয় পটেল একটা নিয়েছে, কিন্তু জাসপ্রীত বুমরা কোনো উইকেট নেয়নি।